আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, সাভার ঢাকা থেকে বলছিলাম। তো জি। আমার প্রশ্নটা ছিল, আহ, আমার পরিবার সাধারণত ভাবেই হয়েছে নন প্র্যাকটিসিং। তো যখন আমি আলহামদুলিল্লাহ বোঝা শুরু করছি, তাদের উপস্থাপন করতেছি যে এটা এটা করা যাবে না, হালাল হারাম মাইনা চলতে, বা শরীয়তে এটা না, এটা বেদাত, এটা করা যাবে না, তো তখন তারা এটা প্রত্যাখ্যান করতেছে, সেটা সেভাবে তারা নিতেছে না। বা হুম, পরিবার থেকে যদি এখন বেদাতি কাজকর্ম করে, যেমন আবার আমার পরিবার থেকে দাড়ি রাখাটা, টাকনু হচ্ছে মানে টাকনুর উপরে পড়া, এতটা এতটা ইয়া করতেছে না। এখন সেই ক্ষেত্রে আমি হুম। কি করতে পারি? আর তারা যদি মনে করেন, তাদের আমি যে বোঝানোর চেষ্টা করি, তারা যদি এটা রিজেক্ট করে, আমার পরিবার থেকে, আমার মা বাবা বা বোন, এখন তাদের গুনার দায়ভার কি আমি মানে আমার আপনার ঘাড়ে আপনার পড়বে কিনা, বা আপনার পরিবার বলতে আপনার আপনার ছেলে মেয়ে না আপনার ভাই বোন, বাপ মা? আমার ভাই বোন, ভাই বোন বাবা মা, ভাই বোন বাবা মা। জি জি জি, হ্যাঁ। জি, শরীয়ত তো বিরোধী যদি এখানটা কোনো পরিবারে, কোনো সমাজে, প্রশ্ন হয়ে গেছে আপনার, ঠিক না? কি করতে পারেন বুঝতে পেরেছি। শরীয়ত বিরোধী কাজ যদি কোথাও কোনো পরিবারে, কোনো সমাজে, কোনো জায়গায়, রাস্তাঘাটে, যেখানে হোক না কেন, আপনার বাড়িতে হোক বাড়ির বাইরে হোক, দেখেন, তাহলে এই অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তর রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, তাহলে বল প্রয়োগ করে বাধা দেবে, বল প্রয়োগ করে সে অন্যায়কে নির্মূল করবে। ফাইন লাম ইয়াস্তাতি, সেটা যদি সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তাহলে কথার দ্বারা, উপদেশ দিয়ে, বুঝিয়ে। ওয়াইনলাম ইয়াস্তাত, সেটাও যদি সম্ভব নয়, ভাবে তার অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতি ঘৃণা পোষণ করবে। যালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে সর্বনিম্ন দুর্বল ইমানের পরিচয়। এখন আপনি কোন স্তরে আছেন এটা দেখার বিষয়। এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনার পরিবার বলতে আপনার ছেলে মেয়ে বোঝাচ্ছেন? যদি ছেলে মেয়ে হয় তো আপনার অধীনে আছে, আপনি তাদের ভরণ পোষণ দিচ্ছেন। আপনার স্ত্রী যদি হয় তো তার ভরণ পোষণ আপনার ফরজ, সুতরাং তার উপর বল প্রয়োগ করবে, তাদের উপর বল প্রয়োগ করবে। এই নয় আপনার স্ত্রী বলে, আমি পর্দা করব না, আর আপনি তাকে ছেড়ে দিবেন, আপনি দায়ুস না, হারাম। হয় পর্দা করে থাকো, হ্যাঁ, চেহারার বিষয়টি দেখতে লাগবে, সেটি অন্য বিষয়, কিন্তু মাথার পর্দা করবে না, চুল খোলা রাখবে, পিঠ খোলা রাখবে, শাড়ি আর ওই আধা হাতের ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, হারাম। এটা চাইছ না এরকম স্ত্রী রাখা। হয় সোজা হোক, বল প্রয়োগ করা তখন ফরজ, বল প্রয়োগ করে অন্যায় বাধা দিতে। আপনার মেয়েরা ওই রকমই, মেয়েরা আপনার মাথায় ওড়না দিচ্ছে না, একটু কাঁধের উপর একটা গামছার মতো ওড়না নিয়ে স্কুলে যাচ্ছে, হারাম এইরকম, তাহলে বল প্রয়োগ করে বাধা দিতে হবে। কিন্তু আপনার স্ত্রীও না, আপনার ছেলে মেয়েও না, বা ছেলে মেয়ে কিন্তু সাবালক হয়ে গেছে, তারা তারপরে স্বাবলম্বী হয়ে সে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেছে, আপনার 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 সাথে নেই, আর আপনার অধীনে নেই, তখন সেই ক্ষেত্রে দ্বিতীয় স্তরটি এইরকমই। আপনার বাবা মায়ের ক্ষেত্রে, আপনার ভাই বোনদের ক্ষেত্রে আপনার বল প্রয়োগ করার অধিকার নেই, বরং বল প্রয়োগ করলে আপনার ভুল হবে। বল প্রয়োগ করা জায়েজ নয় যে আপনি তাদের সাথে চাপ সৃষ্টি করবেন, মারামারি শুরু করবেন, না না না, বল প্রয়োগ জায়েজ না। এই ক্ষেত্রে কথার দ্বারা বাপ মাকে বুঝাইতে হবে, উপদেশ দিয়ে বুঝাইতে হবে, ওয়াজাক্কির, স্মরণ করা, উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তারা যদি সত্যি ইমানদার হয় আর আখিরাতকে গুরুত্ব দেয়, তাহলে তারা উপকৃত হবে, তাদের উপকার হবে, সুতরাং তাদেরকে বুঝাবেন। এইরকম ভাই বোন, ভাই বোন পাঁচটা আঙ্গুল, এই ছোট বড় আছে, থাকবেই। ভালো ভালো আলেমের পরিবারে পাঁচ ভাই পাঁচ রকম, পাঁচ ভাই পাঁচ রকম, সুতরাং যথাসাধ্য চেষ্টা করে যেতে। এই ক্ষেত্রে বল প্রয়োগ করার অধিকার আপনাকে শরীয়তে দেয়নি। তৃতীয় স্তর, যেখানে কথাও বলতে পারছেন না, উপদেশও দিতে পারছেন না, হয় পৌঁছিতে পারছেন না, যেমন নেতাদের কাছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের কাছে পৌঁছিতেই পারছেন না, তারা অন্যায় কাজ করে যাচ্ছে। অথবা পৌঁছিতে পারলেও মুখ খোলা নিষেধ আছে, মানে কঠোর ভাবে নিষেধ করা আছে যে আপনি কিছু বলতে পারবেন না। তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করবেন, অন্তর থেকে পাপকে, পাপীকে ঘৃণা করবেন, অন্তর থেকে পাপকে, পাপীকে ঘৃণা করবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আপনি কার সাথে চলাফেরা করছেন, কোন স্তরের লোকেরা অন্যায় কাজ করছে আপনার চোখের সামনে, ইসলাম বিরোধী কাজ করছে, ওইটা দেখে এই হাদিসটাকে, বা এই যে আমি হাদিসের ব্যাখ্যা করলাম, এটাকে ফিট করার চেষ্টা করবেন। ওয়া জাযাকুমুল্লাহ।